সীমান্তে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। সরকারি তথ্য মতে গত 2 মাসে রাখাইন থেকে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 60,000 রোহিঙ্গা। দীর্ঘ সময় ধরেই বাংলাদেশে আশ্রয়ে আছে প্রায় 22 লাখ রোহিঙ্গা শরণার্থী। নানা সময়ে সিদ্ধান্ত নিলেও এখনও তাদের প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। তার উপর সীমান্তের ওপারে দীর্ঘ লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাতে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন আশঙ্কা। ক্রিটিক্যাল যেই এলাকাগুলো সেগুলো তারা দখলে রাখবে, তারপর কি হবে সেটা দেখা যাচ্ছে। কারণ আরাকান আর্মিও বড় আকারে তারা তাদের সার্বভৌমত্ব হয়তো বাড়াতে চাচ্ছে, কিন্তু স্বাধীন দেশ চাচ্ছে এটা কখনোই কিন্তু তারা বলেনি। তারাও ভালো করেই জানে যে ওই মিয়ানমারের মধ্যেই থাকতে হবে, কিন্তু তারা চাচ্ছে আরও বড় আকারে যেন তাদের অধিকারটা যেন আরও প্রতিষ্ঠিত হয়। রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি বিগত সরকার, এমন মন্তব্য করে এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জানান, সংকট মোকাবিলায় করতে হবে বিকল্প চিন্তা। অনেকের কিন্তু আলাদা ফ্ল্যাগ আছে, এমনকি আলাদা মিলিটারি আছে, তারপর একটা দুটোর আবার আলাদা কারেন্সিও আছে। তো এরকম যেহেতু একটা মিয়ানমার, আমাদের যেটা প্রথম থেকেই ভুল হয়ে গেছে, এই ফ্র্যাগমেন্টেড সোভারেন্টি যেটাকে বলছি বা খণ্ডিত সার্বভৌমত্ব, এটা জেনেই কিন্তু তাদের সাথে আমার কাজ করা উচিত ছিল প্রথম থেকেই। সেই জায়গায় একটা আমাদের দিক থেকে ঘাটতি ছিল। সরকার লেভেলে হয়তো এক ধরনের সম্পর্ক থাকতে পারে বা নেগোসিয়েশন চলতে পারে, কিন্তু যেটা উচিত ছিল আমাদের দিক থেকেও সেটা অন্য যে ট্র্যাকগুলো আছে, ট্র্যাক 2, ট্র্যাক 3, এগুলো বাড়ানো উচিত ছিল। অল্প সময়ে রোহিঙ্গা সংকট নিরসন সম্ভব নয় উল্লেখ করে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ জানান, মিয়ানমারের সব পক্ষের সাথেই সম্পর্ক উন্নয়ন জরুরি। আমি যদি একটার সাথে করি জাস্ট বিকজ সে আমার বর্ডারে আছে বলে, তাহলে হবে না। আমার দেখতে হবে পুরো মিয়ানমারকেই দেখতে হবে, এবং সবার সাথে যদি আমার সম্পর্ক থাকে, আসা যাওয়া করে, তাহলেই আমি ওই নেগোসিয়েশনে আমার যেই স্বার্থটা সেটা আমি মনে করি যে রক্ষা করাটা সহজ হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।